নমস্কার বন্ধুরা, শিরূপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিরূপা হাজির আপনাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সহজ ও সুস্বাদু রান্না মানেই তো শিরূপার হেসেল। আজকে বানাবো বাঁধাকপির তরকারি, তাও আবার সরস্বতী পুজোর দিন। আমরা খিচুড়ির সঙ্গে যেরকম বাঁধাকপির তরকারি খাই, আমাদের স্কুলে কলেজে তো আমরা খিচুড়ির সঙ্গে বাঁধাকপির তরকারি খেতাম। এখন বাড়িতেও সেই রকম স্বাদ পেতে আমি এই বাঁধাকপির তরকারিটা বানিয়েছিলাম। তবে সরস্বতী পুজো আসতে দেরি আছে, ভাবলাম বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে রাখি। সর্ষের তেলটা কথা বলতে বলতে গরম হয়ে গেছে, সেখানে দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন, দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর আমি তো আদা ঘষা ব্যবহার করি সেটা আপনারা জানেনই। দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা টমেটো। এই আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আপনি চাইলে পেস্টও করে নিতে পারেন, তবে আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই করছি। শিরূপার হেসেলের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটোর লিংক এখানে দেওয়া আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন নতুন বন্ধু, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনি খুব সহজেই দেখতে পেয়ে যাবেন। ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। আমার মাকে দেখেছি অনেকক্ষণ সময় ধরে মশলা কষাতে। সত্যি বলছি, অতক্ষণ সময় ধরে হয়তো আমিও কষাই না, তবে সেই জন্যই হয়তো মায়ের হাতের রান্না আর আমার হাতের রান্নার পার্থক্য হয়। দিয়ে দিচ্ছি এখানে নুন আর চিনি। নুন চিনি স্বাদের জন্য আমাদের তো যে যেমন খায় সেরকমই দিই, আমি এখানে চিনিটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জল। আপনি চাইলে গরম জল ব্যবহার করতে পারেন, তবে ঢাকা দিয়ে রান্না করব তো গরম জল না দিলেও চলবে। এই 2-3 মিনিটের মতন ঢাকা দেওয়া ছিল, মানে আলুটা একটু নরম হওয়ার অপেক্ষা করছিলাম। এবার খুন্তির সাহায্যে ভালো করে টমেটোগুলোকে ঘষে ঘষে গলিয়ে নিচ্ছি, যাতে বেশ গামাখা গামাখা হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। শীতকালের রান্নায় কড়াইশুঁটি, ধনেপাতা এসবগুলো পড়বে না যেন ভাবাই যায় না, আর বিশেষত বাঁধাকপিতে। তাই জন্য কড়াইশুঁটিটা অল্পই দিলাম, খুব বেশি দিলাম না। এখানে দিয়ে দেবো এবার ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি। হ্যাঁ, ঝিরিঝিরি করে কেটে রাখার কথাটা বললাম এই কারণে, বাঁধাকপি কিন্তু দেখবেন যত ঝিরিঝিরি করে কাটা হবে তার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখে মনে হবে অনেকটা, কিন্তু রান্নার পর হয়ে যায় এইটুকু। এই যে অনেকটা দেওয়ার পর ঢেকে রাখলাম 2 মিনিট, বেশিক্ষণ না, জাস্ট একটু নরম হয়েছে। এরপর কিন্তু আমি হালকা হাতে খুন্তির সাহায্যে ভালো করে ওপর নিচ করে নেব। এই ওপর নিচ করার সময় আপনাকে কিন্তু খুব সামলে আস্তে আস্তে করতে হবে। অতটা সময় আপনাদের কেন ব্যয় করি, তাই জন্য ভিডিওটাকে একটু কাটছাট করলাম। দেখে তো বুঝতেই পারেন আপনারা সব। যাই হোক, 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। দেখছেন কতটুকু হয়ে গেল বাঁধাকপিটা। এখন দিয়ে দিচ্ছি হাতে তৈরি করে রাখা গরম মশলা, বাড়িতে তৈরি করে রেখেছিলাম। আর এখন তো এই সব গরম মশলা ছাড়া ভাবতেই পারি না। বাইরের গরম মশলা আর যেন ভালোই লাগে না। আপনারা চাইলে সেই রেসিপির লিঙ্কটাও দেখে নিতে পারেন। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তবে এখন আমি আর একটু জল দিয়ে দেবো, কেননা বাঁধাকপিটা যত ঘাঁটা ঘাঁটা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে খিচুড়ির সাথে। এই রকম অবস্থায় আপনি নামিয়ে নিতে পারেন, এটা পরোটার সঙ্গে ভালো লাগে, কিন্তু খিচুড়ির সঙ্গে বেশ কাদা কাদা একটা বাঁধাকপির তরকারি হবে, সেটা দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।